হ্যালো বিয়াস, আলমাস আক টিভির পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। আপনারা বাসায় বসে কিভাবে আপনারা রুম হিটার তৈরি করবেন তার ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করব। তার আগে আমার একটা ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে যারা নতুন যুক্ত হয়েছেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের রুম হিটার আপনারা বাসায় বসে কিভাবে তৈরি করবেন তাই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করব, যে আপনারা কিভাবে ঘরে বসে আপনারা এই ধরনের রুম হিটার কিভাবে তৈরি করবেন। তবে তা আমরা আর কথা না বাড়িয়ে আমরা এখন ভিডিওতে চলে দিতেছি। তবে আমরা বোর্ডটা কয় ইঞ্চি পরিমাণ নিয়েছি মাপ, তা আমরা আপনাদেরকে মাপ দিয়ে দেখাইতেছি। তা আমাদের স্ক্রিনেও আমরা দিয়ে দিছি কত কত মাপ। তা বিয়াস, এটা হলো আমাদের একটা রুম হিটার। তা আপনারা অল্প খরচে রুম হিটার তৈরি করতে পারেন। তো বিয়াস, আমাদের ডিসি মোটরটা লাগানোর জন্য আমরা পিছনে একটা বোর্ড কাইটা নিছি। বোর্ডটাকে আমরা বক্সের ভিতরে আমরা স্ক্রু দিয়ে আটকাইয়ে দিতেছি। তো বিয়াস, আপনারাও বাসায় বসে তৈরি করতে পারেন এরকম রুম হিটার, কারণ শীতের জন্য খুব আরামদায়ক একটা রুম হিটার। তো বিয়াস, আমাদের স্ক্রুপগুলো লাগানো হয়ে গেছে গা। তো বিয়াস, এবার আমরা মিনি ড্রিল মেশিন দিয়া আমাদের হিটারের কয়েল লাগানোর জন্য আমাদের কিছু ক্লাম লাগানো লাগবে, তাই আমরা সিদ্ধি করে নিতেছি। তো বিয়াস, আমার এই ড্রিল মেশিন বানানোর ভিডিও লিঙ্ক দেওয়া আছে আমার এই ভিডিওতে, আপনারা ইচ্ছা করলেও দেখতে পারেন বা আমার চ্যানেলটাকে ঘুরে আসতে পারেন। আমার চ্যানেলে আপনারা দেখতে পারেন আমরা কীভাবে মিনি হ্যান্ডেল তৈরি করছি। তবে আমাদের সিদ্ধি করা হয়ে গেছে গা। তো এবার আমরা এই বোর্ডের উপরে আমরা কিছু হুক লাগাই নিব, কারণ আমাদের এই হুকের উপরে আমরা এই হিটারের তারগুলাকে আমরা এটার ভিতরে দিয়ে নিব এসেয়া। এই জন্য আমরা দুই সাইডে করা হুক লাগাই নিছি। তো আমরা মোটরটাকে এবার পিছন সাইডে আমরা এবার ফিটিং করে নিব। তবে আমরা যে সিডিলটা করেছি সিডিলটা দিয়ে আমরা মোটরটাকে ফিটিং করে দিছি। তো এবার আমরা একটু সুপার গ্লুপ দিয়ে মোটরটাকে টাইট করে দিব, যেন লুজ না থাকে বা লড়াচড়া না হয়, যেন ফ্যানের স্পিডের জন্য ফ্যানটা যেন লুজ না থাকে। তো বিয়াস, তা আমাদের আর লাগবে এরকম একটা অন অফ সুইচ। এই সুইচের দ্বারাই আমরা হিটারটাকে অন অফ করতে পারবো। তা আমরা সুইচটাকে পিছন সাইডে আমরা ফিটিং করে নিতেছি। তা আমাদের সুইচটা বিয়াস ফিটিং করা হয়ে গেছে গা, দেখতে পারতেছেন। তা আমাদের এরকম একটা 12 ভোল্টের একটা ট্রান্সফর্মার লাগবে, কারণ আমাদের এই ডিসি মোটরটাকে চালু করার জন্য। তো বিয়াস, তা আমরা এই ট্রান্সফর্মারটাকে আমরা এই বোর্ডের উপরে আমরা পিছন সাইডে ফিটিং করে দিব। তা আমাদের ট্রান্সফর্মারটা ফিটিং করা হয়ে গেছে গা বিয়াস। তা আমাদের কিছু সিট লাগবে। তা আমরা এই সিটগুলোকে বক্সের ভিতরে আমরা ফিটিং করব, কারণ কারণ আমাদের হিটার চলবে ওই সময় যেন আমাদের এই বোর্ডটা যেন গরম না হয় এবং পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে। এজন্য আমরা দোনো সাইডে আমরা সিট বসাই দিতেছি। তো বিয়াস, আপনারাও শিট দিতে পারেন বা অ্যালুমিনিয়ামের ফয়েল পেপারও দিতে পারেন, কিন্তু আমি বিয়াস শিট দিয়ে দিছি দোনো পাশে। তো এবার আমরা সাইডের কভারটাকে আমরা এবার লাগিয়ে নিব। তো আমাদের কভারটা বিয়াস ফিটিং করা হয়ে গেছে গা। তো এবার আমরা একটু সুপার গ্লু ব্যবহার করব। সুপার গ্লু দিয়ে আমাদের এই বোর্ডটাকে আমরা শক্ত করে দেব। এই জন্য আমরা চারি সাইডে সুন্দর মতো সুপার গ্লু দিয়ে দিতেছি। এটা একটা বোর্ডের তৈরি বক্স, আমরা বোর্ড দিয়ে তৈরি করছি এই বক্সটাকে। আপনারা যে কোনো জিনিস দিয়ে তৈরি করতে পারেন। তা আমি বোর্ড দিয়ে তৈরি করছি, এমডিএফ বোর্ড দিয়া। তা আমাদের সুপার গ্লু দেওয়া হয়ে গেছে বিয়াস। তা আমরা একটা শীট কাইডা আমরা একটা পাখা তৈরি করে নিয়েছি, কারণ হলো আমাদের এই বক্সের ভিতরে যদি আমরা প্লাস্টিকের কোনো পাখা দেই তাহলে আমাদের পাখাটা গলে দিতে পারে। এই জন্য আমরা শীট কাইডা একটা পাখা বানাইছি। তা পাখাটাকে আমরা এবার মোটরের সাথে ফিটিং করে দিছি। তো আমার হাতে একটা হিটারের প্যাকেট দেখতে পারতেছেন। তো এটার ভিতরে হিটারের কয়েল। তাই হিটারের এই কয়েলটার দাম মার্কেটে 20 থেকে 25 টাকা দাম নেবে। তা আমরা এখন প্রথমেই আমাদের হিটারের প্রথম মাথাটাকে আমরা সুইচের এক প্রান্তের সাথে আমরা কানেকশনটা আগে দিয়ে নেব, কারণ আমাদের এই হুকের ভিতর দিয়ে আমরা তারটাকে পেঁচিয়ে পেঁচিয়ে আনবো। এই জন্য আমাদের প্রথম মাথাটাকে আমরা আগে কানেকশন দিয়ে নিলাম ব্যাস। তো এবার আমরা হুকের ভিতর দিয়া কয়েলটাকে আমরা সুন্দরভাবে পেঁচিয়ে নিয়ে আসবো।
তা আপনারাও এইভাবে কয়েলগুলারে সুন্দরভাবে পেঁচাই নেবেন, যেন কয়েলে যেন কোনো চোট না পড়ে। তো বিকজ আপনারাও এভাবেই তৈরি করতে পারেন, বাসায় বসে খুব সুন্দর একটা রুম হিটার তৈরি করতে পারেন এই শীতের দিনে, শীতের আরামদায়ক একটা রুম হিটার। তো কয়েলগুলোকে বিকজ আপনারা সুন্দরভাবে আস্তে আস্তে পেঁচাবেন, কারণ কয়েলটা যেন কোনো নষ্ট না হয়ে যায়। কারণ আপনি এত সাধনা করে একটা জিনিস তৈরি করবেন, সেটা যদি আপনার বিফলে যায় তাহলে আপনার কোনো কাজে আসবে না। তাই আপনি কাজ করবেন খুব সতর্কভাবে, খুব ধীরে সুস্থভাবে কাজ করবেন, তাড়াহুড়ার কোনো দরকার নাই। তা আমাদের কয়েলগুলো পেঁচানো হয়ে গেছে গা। তো হিটারের এক মাথা আমরা সুইচের সাথে কানেকশন দিচ্ছি, আর আরেক মাথা আমরা ডাইরেক্ট নিয়ে গেছি, পিছন সাইড দিয়ে বাইর করে নিয়েছি। তো এবার আমরা ট্রান্সফরমারের সাথে আমরা মোটরের কানেকশনটা আমরা দিব। তো আমরা প্লাস মাইনাস আমরা দেখে লাগাবো, কারণ আমরা স্ক্রিনে আমরা আপনাদের প্লাস মাইনাস আমরা চিহ্নিত করে দিচ্ছি, কারণ আপনাদের বোঝার সুবিধার কারণে। তবে আমরা এখন একটু সোল্ডারিং করে নেব, আমাদের এই কালেকশনের সাথে আমরা একটু তাতাল দিয়ে সোল্ডারিং করে দিতেছি। তো আমাদের সোল্ডারিং করা হয়ে গেছে গা। তো এখন আমরা ট্রান্সফর্মার সাথে আর হিটারের কয়েলের সাথে আমরা এক প্রান্ত আমরা কানেকশন দিয়ে নিব। তা বিকজ আমরা কানেকশন দিতেছি যেভাবে, আপনারা কানেকশনগুলো অবশ্যই ফলো করবেন। তা আমাদের এক প্রান্তে আমরা কানেকশন হয়ে গেছে গা। তারগুলোকে আমরা একটু প্লাস দিয়ে ভালো করে মশলায় টাইট করে নেব, আর আমাদের বাড়তি অংশটাকে আমরা কেসি দিয়ে কাইটে নেব। তো আমাদের কাটা হয়ে গেছে গা। তো এবার আমরা এখন দ্বিতীয় মাথাটাকে আমরা কানেকশন দিব। আমাদের দ্বিতীয় মাথাটাকে আমরা প্লাস দিয়ে মশলায় নিতেছি, তো বাড়তি মাথাটাকেও আমরা কেচি দিয়ে কাইটে দিচ্ছি। তো বিকজ আমাদের কানেকশন করা হয়ে গেছে গা। তা কানেকশনগুলো আপনারা ভালো করে ফলো করবেন। তা আমরা ইনসুলেশন টিউবও পরাই দিছি, আমাদের এই পিছনে এসি একটা কট লাগাইছি আমরা পাওয়ার লাইন দেওয়ার জন্য। তো আমাদের কানেকশন করা কমপ্লিট হয়ে গেছে গা। তো এখন আমরা আপনাদেরকে একটু প্রাথমিকভাবে একটু চালিয়ে আমরা দেখাবো যে আমাদের কাজটা কীরকম হলো, আমাদের ফ্যানটা চলতেছে কিনা, আমাদের হিটারটা কাজ করতেছে কিনা। তাই আপনাদেরকে একটু চালিয়ে আমরা দেখাবো। তা হ্যাঁ বিকজ তা আমাদের ফ্যানটা চলতেছে। তো এখন আমরা ফ্যানটাকে বন্ধ করে দিয়া আমাদের সামনে একটা নেট লাগানো লাগবে। তা আমরা এখন এটা সামনে একটা নেট লাগাবো, কারণ ঘরে অনেক সময় বাচ্চা কাচ্চা থাকতে পারে আপনাদেরকে, বাচ্চারা যেন হাত না দিতে পারে, এজন্য আমরা একটা নেট লাগাইলাম। জিআইতের কাইটা আমরা এই নেটটাকে বানিয়ে নিলাম, এটা আমরা বাজার থেকে কিনে আনি নাই। তো এখন আমরা একটু সাইডে আমরা একটু ব্ল্যাক কালারের রং দিয়ে দেবো দেখার সৌন্দর্যের জন্য। আপনারা রং করতে পারেন, নাও করতে পারেন, কোনো সমস্যা নাই কা, তো রং করলে একটু সৌন্দর্য হয় আর কি। তো আমাদের রং মারা কমপ্লিট হয়ে গেছে গা। তো আমরা এখন 4টে প্লাস্টিকের রাবার আমাদের হিটারের তলে আমরা স্ক্রু দিয়ে আটকাই নেব, কারণ আমাদের হিটারটা যেন বসলে যেন কোনো দিকে যেন লড়াচড়া না হয় বা কোনো দিকে যেন উঁচা নিচে না হয়, এই জন্য আমরা 4টে রাবারের অসার আমরা লাগিয়ে নিলাম। তো এখন আমরা উপরে একটি পেস্টিং দিয়ে আমরা কালারিং পেপার আমরা উপরে লাগিয়ে নেব, কারণ আমাদের হিটারটা যেন সৌন্দর্য দেখা যায়, এই জন্য আমরা কালারিং পেপার আমরা ফেভিকল আঠার মাধ্যমে আমরা লাগিয়ে নিতেছি। তো বিকজ আপনারা রং করতে পারেন, যে কোনো কালারও করতে পারেন, সমস্যা নাই। তো এখন আমরা হিটারটাকে আমরা চালু করে দেখাবো আপনাদেরকে। তো আমাদের হিটারটা পুরো কমপ্লিট হয়ে গেছে গা। এবার আমরা পাওয়ার লাইন দিয়া আপনাদেরকে আমরা চালু করে দেখাবো যে আমাদের হিটারটা কীরকম গরম হাওয়া দিতেছে। তো আমাদের রুম হিটার থেকে অনেক সুন্দর গরম হাওয়া বাইরে হইতেছে। তো বিকজ আমাদের সুন্দর একটা রুম হিটার তৈরি করা হয়ে গেল গা। তো আপনারাও ইচ্ছা করলে বাসায় বসে অল্প টাকার ভিতরেই আপনারা রুম হিটার তৈরি করতে পারেন, শীতের আরামদায়ক রুম হিটার। তো বিকজ অনেক তাপ বাড়িতেছে ভিতর থেকে, আমি হাত দিয়ে দেখেছি আপনাদেরকে, অনেক তাপ বাড়িতেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই এটা লাইক দিবেন, আর আপনাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করে সবাইকে সুযোগ করে দিবেন দেখার। আর আপনাদের কোন ধরনের ভিডিও পছন্দ তা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানে বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।